ভাই বোনের পবিত্র রাখি বন্ধনের শুভ মুহূর্তে আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ছানার পায়েস। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাচ্ছি ছানার পায়েস। ঘরে থাকা উপকরণ দিয়েই ছানার পায়েসটা আমি বানিয়ে নিয়েছি। এইভাবে ছানার পায়েস করে আপনারা রাখির দিন ভাইকে দিতে পারেন। কিভাবে আমি এটা বানিয়েছি চলুন করে দেখাই। আমি প্রথমে গ্যাসে দুধ দিয়ে নিয়েছি। এখানে আমার 1.5 লিটার ক্রিম ছাড়া দুধ রয়েছে। প্রথমে আমি ছানা কেটে নেব। ছানা কাটার ভিডিওটা আপনাদের কাছে আর শেয়ার করলাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এখানে দুধটা প্রথমে আমি গরম করে নিয়েছি, ভালো করে জাল দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর ভিনিগার কিংবা লেবুর রস দিয়ে ছানাটা কেটে নেবেন। এখানে আমি একটা পাতিলেবুর রস, সেই পরিমাণ অনুযায়ী জল, মানে যতটুকু পাতিলেবুর রসটা হবে ততটাই জল হবে, সেইটা দিয়েই ছানাটা কেটে নিয়েছি। দুধটা জাল দেওয়ার পরে একটু ঠান্ডা হওয়ার পর তারপর ভিনিগার কিংবা লেবুর রস দেবেন। যদি ফুটন্ত দুধে ভিনিগার কিংবা লেবুর রস দেন তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে, নরম হবে না। সেই জন্যে এই পদ্ধতিতেই ছানাটা কেটে নেবেন। ছানাটা আমি চাকনিতে ছেঁকে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এটা পাতলা সুতির কাপড়েও সেঁকে নিতে পারেন। আমি ছাঁকনিতেই সেঁকে নিয়েছি। এবার জল দিয়ে ধুয়ে নিলাম যাতে লেবুর গন্ধ চলে যায়। এবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 লিটার দুধ নিচ্ছি। দুধটা ক্রিম ছাড়া, যদি ক্রিম শুদ্ধ দুধ হয় তবে আপনারা 500 দুধের ছানা কেটে নেবেন আর 1 লিটার দুধ জাল দিয়ে ঘন করে নেবেন। এখানে দুধটা যেহেতু ক্রিম ছাড়া সেই জন্য আমি বেশি পরিমাণ দুধ নিয়েছি। এবার দুধটা আমি খুব ভালোভাবে জাল দিয়ে নেব। জাল দিয়ে ঘন করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেব। আঁচটাকে কিন্তু কমিয়ে রেখেছি, ইন্ডাকশানের আঁচটা একদমই কমানো রয়েছে। আর সমানে এভাবে নেড়ে যাব যাতে নিচের দিকে দুধটা না লেগে যায়। একটু ধৈর্য ধরে দেখবেন বন্ধুরা, এই ধরনের রেসিপি বানালে কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে যায়, সেই জন্য একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। পুরোটা দেখে তারপর কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো। এবারে আমি কিছু উপকরণ এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি আর মেজারমেন্ট কাপেরই 1 কাপ ডাস্ট চিনি। দেখুন আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি অল্প কিছু কেশর, কিছু পেস্তা, এখানে 8-10টা পেস্তা রয়েছে, আর নিয়েছি 6-7টা মতো ছোট এলাচটা আমি গুঁড়ো করে নেব আর পেস্তাটা টুকরো টুকরো করে কেটে নেব। এবার ছানাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। দুধটা কিন্তু আমার ইন্ডাকশানে বসানো রয়েছে, আঁচটা একদম কমিয়ে, আর মাঝে মাঝে আমি কিন্তু নেড়ে যাচ্ছি। আপনারা যদি গ্যাসে করেন তবে একটি গ্যাসে দুধটা বসিয়ে রাখবেন আর এইভাবে অন্য উপকরণগুলো রেডি করে নেবেন। দুধটা কিন্তু সমানে নেড়ে যাবেন যেন তলার দিকে না ধরে যায়, সেটা লক্ষ্য রেখে ছানাটাকে খুব ভালোভাবে মেখে একদম নরম করে নিতে হবে। ছানাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম নরম হয়ে যায়। এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন ছানাটা কতটা নরম হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিট ধরে কিন্তু ছানাটাকে এইভাবে মেখে নিলাম। একটু সময় নিয়ে এইভাবে মেখে নেবেন। মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু করে ছানা, একদম অল্প অল্প করে ছোট্ট আকারের ছানা নিয়ে আমি এইভাবে দেখুন রসগোল্লার মতো বানিয়ে নিচ্ছি। যতটা ছোট করা যায় হাতের সাহায্যে এইভাবে পাক দিয়ে ছোট ছোট করে আমি রসগোল্লার মতো বানিয়ে নিচ্ছি। এইভাবে বানিয়ে নেবেন। দেখুন ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আমার রসগোল্লাগুলো বানানো হয়ে গেছে। এরপর আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আমি প্রেসার কুকারের মধ্যে রসগোল্লাগুলো বানাবো। আপনারা ইচ্ছে করলে কড়াইতে বা অন্য কোনো পাত্রে রসগোল্লাগুলো বানাতে পারেন। আমি কিভাবে প্রেসার কুকারের মধ্যে রসগোল্লাগুলো বানিয়ে নিচ্ছি সেটা আপনাদের কাছে শেয়ার করছি। আমি গ্যাসে
প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। মেজারমেন্ট কাপের 3 কাপ জল আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব যে চিনিটা রেখেছিলাম সেই চিনিটা দিয়ে জলটা ভালোভাবে এবার নাড়িয়ে নিচ্ছি। চিনিটা জলের মধ্যে গুলে যাবে, একটু সময় পরেই চিনিটা গুলে যাবে। এরপর আমি পরের স্টেপে যাচ্ছি। জলটা একদম টকবক করে ফুটবে তখন আস্তে আস্তে আমি ছানার যে গোল্লাগুলো বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেব। দেখুন জলটা কিন্তু একদম টকবক করে ফুটছে। এখন আমি ছানাগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে টকবক করে জলটা ফোটা অবস্থায় কিন্তু ছানাটা দেবেন। ঠান্ডা জল বা টকবক করে ফুটবে না তখন কিন্তু ছানাগুলো দেবেন না। একদম টকবক করে যখন ফুটবে তখনই ছানাগুলো দিয়ে দেবেন। এইভাবেই রসগোল্লা বানানো হয়। আমি এই যে সমস্ত টিপসগুলো দিচ্ছি এইভাবেই আপনারা বানিয়ে নেবেন। রসগোল্লা বানালেও কিন্তু এইভাবেই বানানো হয়, এরপর রসে ফেলা হয়। আমি সেটা আজকে করছি না, আমি অন্যভাবেই ছানার পায়েসটা করব, কিন্তু রসগোল্লাটা আমি এই একইভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন রসগোল্লাটা আমি বানিয়ে নেব। সমস্ত ছানাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে আটকে দিলাম। আটকে দিয়ে আমি বাসি কিন্তু একটা দেব না, বাসি হওয়ার আগে পর্যন্ত অপেক্ষা করব। যখন বাসি হওয়ার মতো অবস্থা হবে তখন আমি গ্যাসটা একদম মিডিয়ামে রেখে দেব, গ্যাসের আঁচটা। দেখুন এবার কিন্তু বাসি হওয়ার আগের পর্যায়ে চলে এসেছে। এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দিলাম, গ্যাসটা বন্ধ করিনি, আঁচটা মিডিয়ামে আমি 10 মিনিট রেখে দেব। এদিকে চলে এলাম, দেখুন দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এতক্ষণ আমি মাঝে মাঝেই নাড়া দিয়ে নিয়েছি। আর 10 মিনিট বাদে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে প্রেসার কুকারটা ঠান্ডা হতে রেখে দেব। চলে এলাম, এবার প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি আর আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি রসগোল্লাগুলো কেমন হয়েছে। দেখুন এইরকম হয়েছে, এই যে একদম সফট রসগোল্লাগুলো তৈরি হয়েছে। এবার জল থেকে ছেঁকে আমি রসগোল্লাগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দর রসগোল্লাগুলো দেখতে হয়েছে। আমি তুলে নিলাম জল থেকে ছেঁকে রসগোল্লাগুলো। এবার আমি চলে এলাম, দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাস্ট চিনিটা কিন্তু আমি সম্পূর্ণ দিইনি, হাফ দিলাম। যেহেতু আমাদের বাড়িতে মিষ্টিটা অত বেশি কেউ পছন্দ করে না, সেই পরিমাণ অনুযায়ী আমি মিষ্টিটা দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দিয়ে নেবেন। দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মিল্ক মেড, অল্প মিল্ক মেড দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, দিয়ে দেব এবার কেশর, আর দিয়ে দেব টুকরো করে রাখা পেস্তা। কিছুটা পেস্তা আমি এখন রেখে দেব পরে গার্নিশ করার জন্যে। অল্প পেস্তা এখন আমি দিয়ে নিলাম। এবার সব কিছু আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। এবার দুধটা টকবক করে ফুটছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে রসগোল্লাগুলো, ছানাগুলো আমি এবার দিয়ে দিলাম। সব রকম টিপস ফলো করে এইভাবে ছানার পায়েস করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। আমাদের ঘরে সবাই এত ভালো খেয়েছে যে আবার আমাকে বানাতে অনুরোধ করেছে। আমি আবারও একদিন এই ছানার পায়েস বানিয়েছি, ভীষণ পছন্দ হয়েছে সকলের। রাখি উপলক্ষে ভাইকে এইভাবে ছানার পায়েস করে খাওয়াতেই পারেন আপনারা, যদি আপনাদের ইচ্ছে হয়। দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেল। এবার ইন্ডাকশানটা বন্ধ করে ঢেকে রেখেছি। একটু সময় রেস্টে রেখে আমি ঢাকনা তুলে নিলাম।
দেখুন, দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখুন দেখুন, এই দুধটা কিন্তু সম্পূর্ণই জমে যাবে। যত সময় যাবে ঠান্ডা হবে দুধটা ততই জমে যাবে। এখন নিয়ে নিয়েছি একটি বাটি, এবার বাটিটার মধ্যে আমি তুলে নেব। নিয়ে নিচ্ছি। দেখুন, খুব বেশি সময় কিন্তু লাগলো না, তাড়াতাড়ি হয়ে গেল। দোকান থেকে কিনে না এনে এইভাবে ঘরে যদি করে আপনারা ছানার পায়েস দেন ভাইকে, তবে কিন্তু ভাইও ভীষণ খুশি হবে। দোকানের তৈরি জিনিস তো আলাদাই হয়, আর নিজের ঘরে হাতের তৈরি জিনিস তো আলাদাই হয়। সব সময় নিজের বাড়িতে বানিয়ে যে কোনো জিনিসই যদি দেওয়া হয় তবে তার মর্যাদাই আলাদা হয়। দোকান থেকে তো আমরা কিনে খেতেই পারি, কিন্তু ঘরের তৈরি এইভাবে যদি মিষ্টি করে ভাইকে রাখির দিন দেওয়া হয় তবে সত্যি ভাই কিন্তু ভীষণ খুশি হবে। আপনারা এইভাবে করবেন। যদি আপনাদের ইচ্ছে হয় আমার রেসিপিটা ফলো করে সমস্ত টিপস সহ এইভাবে ছানার পায়েস বানাবেন। দোকান থেকে রসগোল্লা এনেও ছানার পায়েস বানাতে পারেন, তবে আমি এইভাবেই রসগোল্লাগুলো তৈরি করে নিয়ে তারপর ছানার পায়েসটা বানিয়েছি। বাটিতে নিয়ে নিয়েছি, এবার উপর থেকে ছড়িয়ে দিলাম টুকরো পেস্তাগুলো। দেখুন, দেখতে কি সুন্দর হয়েছে, দুর্দান্ত সুন্দর দেখতে হয়েছে। কালারটাও ভীষণ সুন্দর এসেছে, কেশর দেওয়ার জন্যে কিন্তু কালারটাও ভীষণ দারুণ এসেছে। সম্পূর্ণ রেডি হয়ে গেছে ছানার পায়েসটা। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব কিছুক্ষণ সময়ের জন্যে। ফ্রিজে রেখে দেওয়ার পর একদম জমে যাবে, আর ঠান্ডা ঠান্ডা যখন হয়ে যাবে তখন কিন্তু এটা খেতে অসাধারণ হবে। চলুন আমি এবার ফ্রিজে রেখে দিয়ে তারপর আপনাদের সামনে কিছুক্ষণ বাদে নিয়ে আসছি। দেখবেন কত সুন্দর দেখতে হয়েছে। ফ্রিজে প্রায় 2 ঘন্টা রাখার পর আমি নিয়ে এলাম ছানার পায়েসটা। এবার আমি আপনাদের দেখাচ্ছি ছানার পায়েসটা কত সুন্দর দেখতে হয়েছে, আর কত সুন্দর যে খেতে হয়েছিল সেটা তো যারা খেয়েছে তারাই জানে। ভীষণ সুন্দর দেখতে হয়েছে। দেখুন, একদম জমে গেছে, ঠান্ডা হয়ে গেছে, অসাধারণ দেখতে হয়েছে আর অসাধারণ খেতে হয়েছিল। এইভাবে ছানার পায়েস বানাবেন, দুর্দান্ত হবে খেতে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তাহলে আমার আজকের ছানার পায়েস আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভাইফোঁটার পূর্ণ অবসরে ভাইদের জন্যে আপনারা এরকমভাবে ছানার পায়েস করে দেবেন, ভীষণ খুশি হবে। এতক্ষণ ধরে আমার এই রেসিপিটি দেখার জন্যে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার।